মাননীয়া দলনেত্রী আমাদের সর্বেসর্বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশে আমাদের যে সর্ববর্ণ সমন্বয় সংহতি শোভাযাত্রা ছিল আমরা শান্তিপূর্ণভাবে সময়ের আগেই সফলভাবে করেছি, কারণ প্রশাসন থেকে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, যে মহামান্য হাইকোর্টের অর্ডার ছিল। সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের দলীয় কর্মীদের পূর্ণ সহযোগিতায় আমরা সেই মিছিল সম্পন্ন করেছি। সবেমাত্র শেষ হলো। আমরা শুরু করেছিলাম আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের কামারশাল বাস স্ট্যান্ড থেকে, আর শেষ করেছি ভীমতলা বাস স্ট্যান্ডে। ওখানে শেষ করে একটা পথসভা অনুষ্ঠিত হয়েছিল, যা এক্ষুনি সমাপ্ত। সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রথম কর্মসূচি কতটা সাড়া পেলে? সম্পূর্ণ সাড়া পেলাম। চারধারে আমাদের জানেন খানাকুল 2 ব্লক এমন একটি ব্লক নদী নালা খাল দিয়ে পরিবেষ্টিত। তো আমাদের আসার অনেক প্রোগ্রাম, আর একটা অনেক পুজো পাঠ হচ্ছে। চারধারে রাস্তা ব্লক ছিল, সেক্ষেত্রে অনেকে আটকে গেছে। তারপর তো মানুষের ঢল দেখলেন, তো আমরা 100% সাকসেস। মিছিল ভারতবর্ষকে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ভাগ করতে চাইছে, ধর্মে ধর্মে বিভাজন করতে চাইছে, হিন্দু ধর্মের যে একটা মন্দির বিগ্রহ করার মতো পজিশনে আজকে নেই, সেইকে হিন্দু ধর্মের অপমান করছে, তার বিরুদ্ধে আমাদের মিছিল, সম্প্রীতির মিছিল, মিলনের মিছিল, মানুষকে মানুষের মধ্যে জুড়ে দেওয়া মিছিল। আমার নাম ফাজলুদ্দোজা কুমার। আপনারা জানেন যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি, বাংলার সম্প্রীতিকে, বাংলার সংহতিকে আজকে সম্মান জানানোর জন্য তিনি বার্তা দিয়েছেন। তাই আজকে প্রত্যেকটি ব্লকে আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সংহতি যাত্রা আমরা শুরু করেছি। সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন। তাই আজকে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষকে নিয়ে আজকে আমরা বেরিয়েছি। আমরা মানুষের কাছে জানাতে চাই, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। সেই বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন এবং বাংলার কৃষ্টি, বাংলার সম্প্রীতি আজকে সারা বিশ্বকে সম্মান জানাতে জানে। তাই আজকে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, সংহতির যাত্রা আজকে আমরা শুরু করেছি। জাতপাতের রাজনীতি মানছি না, মানব না, জাতপাতের রাজনীতি মানছি না, মানব না। দাদা কি বলবেন এই যে সংহতি মিছিল শোভাযাত্রা সম্বন্ধে? এখন আমাদের নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন যে আজকের দিনে আমরা সারা ভারতবর্ষের মানুষকে এই বাংলা থেকে একটা বার্তা দিতে চাই যে এই বাংলায় তৃণমূল কংগ্রেস তারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, সমস্ত ধর্মের মানুষকে তারা শ্রদ্ধা করে। আমরা যেমন হিন্দুদের ধর্মীয় রীতিনীতিকে শ্রদ্ধা করি, মুসলমানদের ধর্মীয় রীতিনীতিকে শ্রদ্ধা করি, শিখ খ্রিস্টান জৈন প্রত্যেকটা ধর্ম আমাদের কাছে সমান। এই সম্প্রীতির বার্তা নিয়ে আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাউড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সাউড়ায় আমরা ধর্মীয় সম্প্রীতির মিছিল করলাম এবং সাউড়ার মানুষকে আমরা এটা জানাতে চাই যে আমরা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয়, আমরা প্রত্যেকেই মানুষ, মানবতায় আমাদের ধর্ম। আমরা সকল ধর্ম, সকল ধর্মের মানুষকে একত্রে নিয়ে সকল ধর্মের মানুষের জন্য কাজ করে যেতে চাই, কারণ মানুষের জন্য কাজ করাটাই আমাদের বড় ধর্ম। আর যারা ধর্মীয় কারবারি আছে, সে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বা বিজেপি দল থেকে শুরু করে, তারা শুধুমাত্র
একটা ধর্মের একটা নির্দিষ্ট দেবতাকে সামনে রেখে তারা তাদের ধর্মীয় কাজকর্ম চালিয়ে যায়, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে যায়। কিন্তু আমরা প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সারা জীবন মাথা নিচু করে কাজ করে আসি এবং মাথা নিচু করে কাজ করব। এই শিক্ষায় আমার নেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে নির্বিশেষে সংহতি যাত্রা চলছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, দেশের কথা ভেবে বলো বন্দে মাতরম, দেশের কথা ভেবে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ঠিক প্রতিটা ব্লকে এই সংহতি যাত্রা নির্দেশ দিয়েছিলেন। আমার পাশে উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ বসুধাম মণ্ডল। প্রতিটা অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি সকলেই উপস্থিত হয়েছে। বিশেষ করে এই যে সংহতি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই 22 তারিখই ঘোষণা করলেন, এইটা অনেকে হয়তো মানুষ প্রশ্ন করবেন। অতীতে আপনারা কি দেখেছেন? 1984 সালের যখন শিখ দাঙ্গা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কিন্তু এই যে মেরুকরণ, ধর্মীয় বিভাজনটাকে তিনিই বন্ধ করেছিলেন এবং বাংলার মানুষকে তিনিই শান্তি দিয়েছিলেন যে এটা বাংলা, মহাপুরুষদের মাটি এই বাংলা। এখানে আপনার রামকৃষ্ণ থেকে আরম্ভ করে আপনার রাজা রামমোহন থেকে বিনয় বাদল দীনেশ থেকে বহু মানুষের মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। সেই কারণেই বাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হওয়ার পরও এই ধর্মের বিভাজন বিরোধী দল কখনোই করতে পারেনি। এবং আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ রক্তবিন্দু যতক্ষণ থাকবে বাংলায় কোনো মেরুকরণ হতে দেবে না। তার কাছে বাংলার মানুষ, আপনারা দেখেছেন গুজরাটের জাতিদাঙ্গার সময়ও বাংলার কোনো অশান্তি তিনি হতে দেননি এখানে ধর্মের নামে বিভাজন ঘটিয়ে। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে খুব ভালোবাসে। বাংলার উন্নয়নের জন্যে বাংলার 10 কোটি মানুষ তাকে দুহাত ভরে 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু এই ধর্মের বিভাজন ঘটিয়ে তাকে সরানো যায়নি। আবার আমি জোর গলায় বলছি, এই ধর্মের বিভাজন ঘটিয়ে বাংলাকে কখনোই অবিচার বঞ্চনা যতই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ তার শরীরে রক্ত বইবে সে বাংলায় কখনোই অশান্তি হতে দেবে না। এখানে কোনো ধর্মের বিভাজন তিনি ঘটাতে দেবেন না। আপনাদের সেই কারণে আজকে সংহতি যাত্রা আপনাদের কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ করলেন? সংহতি যাত্রা আমাদের শুরু হয়েছে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস অফিস, পুরসুরা থানা পাশে যে অফিস, ওটাই আমাদের হেড অফিস। ওখান থেকে আমরা পদযাত্রার মাধ্যম দিয়ে আমরা পুরসুরার মোড় থেকে হয়ে আমরা সামন্ত রোডে আমাদের পদযাত্রা শেষ করেছি এবং আমাদের ধর্মীয় গুরুদিকে আমরা সংবর্ধনা জানিয়ে এবং ওনাদের বক্তব্য ওনারা রাখছেন। ওনাদেরকে কতজন মানুষ আজকে উপস্থিত ছিলেন পদযাত্রায়? আজকে প্রায় 1000 মানুষ আজকে এই সংহতি যাত্রায় অংশগ্রহণ করেছেন। তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম যশবন্ত ঘোষ, পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।
শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে